নমস্কার বন্ধুরা, কিচেন বাহারে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি দুধ মালপোয়া। মালপোয়ার জন্য একটা মাঝারি সাইজের তালের সম্পূর্ণ পাল্পটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি 1 বাটি সুজি। এখানে প্রায় 150 গ্রাম মতো সুজি রয়েছে। আর ওই একই বাটির 1.5 বাটি পরিমাণ দেব ময়দা। ওজন হিসাবে এখানে 200 গ্রাম ময়দা রয়েছে। আর ওই একই বাটির মাপ করে 1 বাটি দিচ্ছি আতপ চালের গুঁড়ো। আর চিনি দিচ্ছি 200 গ্রাম। এবারে সব কিছু একসাথে মেখে নেব। এবার অল্প অল্প লিকুইড দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারের জন্য আমি এখানে দুধের ব্যবহার করছি, আপনারা চাইলে জল দিয়ে করতে পারেন এটা। তবে দুধ দিয়ে ব্যাটার তৈরি করে স্বাদ ভালো হয়। জন্মাষ্টমীর দিন তালের মালপোয়া তৈরি করে গোপালকে এবং রাধা মাধবকেও ভোগ নিবেদন করতে পারেন। মালপোয়ার জন্য ব্যাটার তৈরি করা হয়ে গেছে। ব্যাটারটা আমি খুব বেশি ঘন করিনি, একটু পাতলা ব্যাটার তৈরি করেছি, কারণ সুজি আর চালের গুঁড়ো জল শুষে নিলে ব্যাটারটা আরেকটু ঘন হয়ে যাবে। ব্যাটার তৈরি করা হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে 1/2 ঘন্টা রেস্টে রেখে দেবো। 1/2 ঘন্টা পর ঢাকা খুলে নিচ্ছি। দেখুন ব্যাটার পুরোপুরি সেট হয়ে গেছে। তাহলে চলুন এবার মালপোয়াগুলো ভেজে নিই। মালপোয়া ভাজার জন্য কড়াই বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা হাই ফ্লেমে গরম করে নিয়েছি। এবার 1 হাতা ব্যাটার দিয়ে দেব। আর এই সময় গ্যাসের ফ্লেম একদম মিডিয়ামে রাখতে হবে, কোনোভাবেই গ্যাসের ফ্লেম বাড়িয়ে দেওয়া যাবে না। এবার অপর সাইডটা উল্টে দেব। উল্টে পাল্টে 2 পিঠ ভেজে নিয়েছি। এবার মালপোয়াটা একটা পাত্রে তুলে নেব। আরও একটা মালপোয়া ভেজে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দ্বিতীয়বারের মালপোয়াটাও ভাজা হয়ে গেছে। এবার এটাকেও তুলে নেব। এবার ওই একই রকমভাবে সমস্ত মালপোয়াগুলো ভেজে নেব। দেখুন মালপোয়াটা কেমন বলের মতো ফুলে উঠেছে। ব্যাটার সঠিকভাবে তৈরি হলে প্রত্যেকটা মালপোয়া এইভাবে ফুলে উঠবে। সব মালপোয়াগুলো তৈরি হয়ে গেছে। এবার দুধে ভেজানোর জন্য চলুন দুধটা রেডি করে নিই। একটা কড়া 1/2 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1/2 লিটার লিকুইড দুধ। হাই ফ্লেমে দুধটা 3-4 মিনিট ফুটিয়ে নিলাম। এখন 100 গ্রাম পরিমাণ দিচ্ছি চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি খুব বেশি চিনি দিলাম না, কারণ মালপোয়া ভাজার সময় চিনির ব্যবহার করেছি। হাই ফ্লেমে আরও 5-6 মিনিট ফুটিয়ে নিয়েছি। আর চিনিও খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এবার যতগুলো মালপোয়া তৈরি করেছি তার অর্ধেকটা পরিমাণ এই বাটিতে নিয়ে নেব। সব কটা আমি দুধে ভেজাবো না, কয়েকটা শুকনো খাওয়ার জন্য রেখে দেবো।
চিনি দিয়ে যে দুধটা জাল দিয়ে রেখেছিলাম সেটা এখন উপর থেকে দিয়ে দেবো। সমস্ত দুধটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে ঘন্টা দুয়েকের জন্য মালপোয়াটা দুধে ভিজতে দেব। ঘন্টা দুয়েক পর ঢাকা খুলে নিলাম। এবার একটা মালপোয়া তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা নরম হলো। দেখুন মালপোয়াটা কতটা নরম তুলতুলে, আর একদম ভেতর পর্যন্ত রস ঢুকে গেছে। আমার এই দুধ মালপোয়ার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।